আমি জানি আপনার মনে হয়তো এখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভাবছেন, এ আবার কোন নতুন ভয়ের গল্প শোনাতে বসলাম? কিন্তু একটু থামুন, একটু মন দিয়ে শুনুন। গত মাসে ঢাকার মিরপুরে একটা পরিবারের সাথে যা ঘটেছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে, আপনার চুল খাড়া হয়ে যাবে নিশ্চিত। গভীর রাত, ঘড়িতে তখন 2টো বাজে, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎই তাদের 8 বছরের ছোট্ট মেয়েটা চিৎকার করে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, মা, আমার বিছানার নিচে কেউ আছে? মায়ের ঘুম ভাঙল। তিনি তড়িঘড়ি করে উঠে এসে দেখলেন, কই, কেউ তো নেই। ঘর অন্ধকার, শুধু রাস্তার আবছা আলো এসে পড়ছে জানলা দিয়ে। কিন্তু মেয়েটা তখনও কাঁপছে, তার ছোট্ট দেহটা যেন ভয়ে জমে গেছে। সে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, সে আমার চুল টানছে মা, আমার কানে ফিসফিস করছে কী সব যেন। মা তাকে বুকে জড়িয়ে ধরলেন, ভয় কাটানোর চেষ্টা করলেন। হয়তো ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখেছে ভেবে সান্ত্বনা দিলেন। কিন্তু পরদিন সকালে যখন তারা দরজার বাইরে বের হলেন, তখন এক অবিশ্বাস্য দৃশ্য তাদের চোখ কপালে তুলে দিল। তাদের বাসার মূল দরজার সামনে মাটির ওপর স্পষ্ট কয়েকটি ছোট্ট হাতের ছাপ, একদম ছোট্ট ছোট্ট, যেন কোনো শিশুর হাতের ছাপ, কিন্তু আকারের অর্ধেক। আর অদ্ভুতভাবে ছাপগুলো যেন মাটির ওপর ভেসে আছে, যেন কেউ হালকা হাতে ছুঁয়ে গেছে। আপনি ভাবুন তো, এই দৃশ্য দেখে সেই মায়ের কেমন লেগেছিল? তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই অদৃশ্য কোনো অস্তিত্ব তাদের ছোট্ট মেয়েটার সাথে খেলা করছিল?